হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করব ঢাকা থেকে খুলনা পর্যন্ত সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দিয়ে। তো যাওয়ার পথে আমার ভ্রমণ অভিজ্ঞতা, ট্রেনের ভাড়া, ট্রেনের সিট পজিশন, সিটের কন্ডিশন, আর এই ট্রেনে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন, ট্রেনের রুট, ট্রেনের টাইম টেবিল সবকিছু নিয়ে আজকের এই ভিডিও। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। চলুন একসাথে যাওয়া যাক খুলনা। আমার এবারের খুলনা ভ্রমণের শুরুটা হয় কমলাপুর রেল স্টেশন থেকে। হে গাইস, কি অবস্থা আপনাদের? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আছি কমলাপুরে। এখন সময় 7টা বাজে, আমাদের ট্রেন হলো 8টা 15-এ। আর আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন আছি 8 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক আছে, 8 নম্বর প্ল্যাটফর্মে আছে। এই যে পিছনে দেখতেছেন, এটা হলো আমাদের যে ট্রেন সুন্দরবন এক্সপ্রেস। তো এখনো মূলত আপনার কাগজে কলমে এটা আমাদের ট্রেন হয় নাই, কিন্তু আমি জানি এটা আমাদের ট্রেন 8 নম্বর প্ল্যাটফর্মে আছে। সো এখন আমরা ট্রেনে উঠবো, ট্রেনের রিভিউ দিব। তো সবাই আমাদের সাথেই থাকবেন। কি আছে এই ট্রেনের ভিতরে, কি আছে সবকিছু নিয়ে আজকের ভিডিও থাকবে। তো সবাই সাথেই থাকবেন আমার। তো আমরা এখন আছি হলো মূলত যে আপনার শহরতলি যে প্ল্যাটফর্ম, ওই শহরতলি প্ল্যাটফর্মে। আপনারা অনেকেই জানেন না যে কমলাপুরে কিন্তু 8 নম্বর একটা প্ল্যাটফর্ম আছে, আর আমাদের ট্রেন কিন্তু দিচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। আর এটা হলো শহরতলি। এখান থেকে আপনার সদ্য যেহেতু পদ্মা সেতু চালু হয়েছে, তো এখান থেকে আপনার যে খুলনা রুটের ট্রেনগুলো যায়, এরপর আপনার নারায়ণগঞ্জ যে কমিউটার ট্রেনগুলো চলে, ওইগুলো এখান থেকে স্যার। এটা হলো শহরতলি যে প্ল্যাটফর্ম। এখানে প্ল্যাটফর্ম অনেক কম, মাত্র 3টা। সো স্টার্ট আপে কিন্তু আপনারা এরকম দেখবেন। আর এইটা কিন্তু মূলত হলো ব্রড গেজ যে ট্রেনগুলা, ওইগুলা। সো চলেন এখন ভিতরে যাই। এটা যেহেতু সদ্য চায়না থেকে আনা যে ট্রেনগুলা, তো এটা এখন লক করা, বাট এটার দরজাগুলো হলো অটো। সো এখন চলেন ভিতরে ইন্টেরিয়রটা দেখাই। এটার সিট পজিশন হলো 3:2। তো এটা সবগুলা সিটের সাথে কিন্তু আপনারা পাচ্ছেন আপনার চার্জার যে পোর্ট, তারপর লাইট, ফ্যান, দুইটি সুইচ যেগুলা, এবং সিট কন্ডিশনগুলো ভালো। নর্মালি আমরা যে মিটার গেজ ট্রেনগুলোতে, অর্থাৎ যে পিটি ইনকাতে আমরা দেখছি, ওই সিটগুলো থেকে এটার সিটগুলো একটু বড় হবে এবং একটু কমফোর্টেবল, এবং সিটের সামনে যথেষ্ট পরিমাণ লেগ স্পেস আছে। তো আপনারা আরামদায়কভাবে একটা জার্নি করতে পারবেন। আর এই সাইডে আছে হলো 3টা করে সিট, দেখতেছেন। আর উপরে যথেষ্ট আমার লাগেজ লাগার জায়গা আছে, এবং উপরে যেহেতু এটা একটা নন এসি, অবশ্যই এটার মধ্যে একটা ফ্যান আছে, এবং প্রত্যেকটা বুগিতেই এরকম ভাবে আপনার ক্যামেরা লাগানো আছে। এটা হলো আপনার সুন্দরবন এক্সপ্রেসের যে আপনার আউটসাইডে সব জায়গায় একটা হ্যান্ড ওয়াশ বেসিং আছে, অ্যান্ড এটা হলো আপনার টয়লেট লোকোমোটার কি, সেইখানে একটা ছোট বেসিং আছে। সো চলেন এখন আমরা যাই আপনার এসি বুগিতে কি কি আছে সব কিছুই দেখবো। চলেন এখন এসি বুগিতে যাই। আর এখানে কিন্তু একটা ট্রেন ওয়াশিং আছে। এটা মূলত সম্ভবত অন্য কোনো দূরত্বে যাবে। আর এটা যেহেতু পিটিনকা, হয়তো বা কিশোরগঞ্জ অথবা জয়ন্তিকা হতে পারে। তো চলুন আমরা এখন সুন্দরবন এক্সপ্রেসের এসি বুগিতে যাই। এটা কিন্তু আপনার একটু টান দিয়ে খুলতে হবে। দেন এখানে আপনার এটা হলো যে স্নেকদা যে চেয়ারগুলা, ওইগুলা। তো স্নেকদার সাথে আপনারা এখানে পাচ্ছেন ফ্যান সুইচ। এখানে সবগুলা সিটের সাথে ফ্যান আছে, এবং এখানে পাচ্ছেন আপনারা কোড রাখার এই জায়গা। এখানে একটা জরুরি হাতুড় ছিল, সম্ভবত এটা এখন নেই। তো এখানে আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য পোর্ট, এবং যে স্নেকদা যে চেয়ারগুলা, ওইগুলা আপনার নন এসি চেয়ার থেকে একটু কমফোর্টেবল, ফর্মগুলো একটু নরম। এবং দেখতেছেন এখানে সামনে একটা টি টেবিল আছে। সো নন এসির সাথে যদি স্নেকদার কম্পেয়ার করি, তো আপনার এখানে এই টি টেবিলটা ছাড়া আর এসিটা ছাড়া সব কিছুই সেম। সো এখানেও সেম, এক সাইডে 3টা এবং এক সাইডে 2টা সিট। এটার মধ্যে সিট রয়েছে সব মিলিয়ে মোটমাট আপনার কয়টা সিট আছে, 80টা। যেহেতু এটা এসি চেয়ার, এই স্নেকদা, তাই একটু কমফোর্টেবল দেওয়ার জন্য 80টা দিছে। নন এসিতে মেবি আর একটু বেশি আছে, তো আমি একটু পরে আপনাদের জানাবো। এটা হলো মিডল পার্ট। এখানে কিন্তু সুন্দর একটা টেবিল আছে। এখানে চাইলে মনে করেন আপনারা চাইলে নাস্তা টাস্তা করতে পারবেন, না জিনিসপত্র রাখতে পারবেন। আর এ হলো আমাদের সুন্দরবনের যে এসি চেয়ার, এসি স্নেকদা। তো এখন চলুন আমরা দেখি এটার কেবিন বা ফার্স্ট ক্লাস যেটা, এটার কি অবস্থা। সো গাইস, এটা হলো যে এসি বার্থ অথবা এসি চেয়ার যেটা বলতে পারেন আপনি। সো এখনো রাত্রে যারা আসছে এগুলো পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করতেছে। তো এসি বার্থে আপনার একটা ফ্যান পেতেছেন, আছে একটা এসি, এবং এখানে আপনার
লাইটের এবং এসি ফ্যানের সুইচ আছে, আর এটা একটা পার্সোনাল লাইট আছে, চাইলে ইউজ করতে পারবেন। আর যদি আপনার মানে যে বার্থগুলা বা আপার বার্থ লোয়ার বার্থ গুলার কথা বলি, অনেক ভালো। ইভেন আপনি এখানে যখন বার্থ হয়ে এটা যাবে, আপনি একটা বালিশ এবং একটা চাদর পাবেন দেওয়ার জন্য। আর এটা হলো সিঁড়ি উপর ওঠার। যখন এটা দিনের বেলা চলাচল করে তখন একটা সিট হয়ে যায়, একটা বগিতে চারটা, মানে একটা কেবিনে 4টা সিট হয়। আর যখন বার্থ হয়ে যায় তখন খালি 2টা, এই যে বার্থ দেখতেছেন, খালি 2টা বার্থ হয়। এখানে একটা টি টেবিল আছে এবং একটা ডাস্টবিনও আছে। তো হ্যালো আপনার সুন্দরবন এক্সপ্রেসের যে স্লিপার কোচ ওইটা। এখন চলুন স্লিপারের যে বাথরুমটা আপনাদেরকে দেখাই। এটা হলো আপনার যে ফার্স্টে বেসিন পাইতেছেন, একটা হ্যান্ড ওয়াশ, অ্যান্ড এখানে লো কোমোড, সরি হাই কোমোড আর কি, আর সাথে একটা বেসিন পাইতেছেন। ওয়েল, এখানে কিন্তু একটা হ্যান্ড ওয়াশও আছে, চাইলে আপনারা হ্যান্ড ওয়াশটা ইউজ করতে পারবেন। সো এগুলো হলো আমাদের মূলত আপনার সুন্দরবন এক্সপ্রেসের যে ভিতরে যা কিছু আছে সব দেখাইছি। তো এখানে কিন্তু মিতালি এক্সপ্রেস দেখতেছি আমি, এই যে দেখতেছেন মিতালি এক্সপ্রেস, যেটা ইন্ডিয়ার দার্জিলিং নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করে। এটাও ওয়াশিং এরিয়াতে আছে। এটা মেবি ইন্ডিয়ান যে রেকটা ওইটা, এটা কোন মডেলের রেক আমি নিজেও জানি না, বাট ইন্ডিয়ান রেক এটা আমি শিওর, কজ বাংলাদেশের রেক হলে আমি এখন যে রেকটাতে দাঁড়িয়ে আছি এই রেকটা হতো। আপনাদেরকে আমি একটা কথা বলি, নর্মালি আমি যতগুলা ব্রডগেজ ট্রেন দেখছি, এটার মধ্যে স্বাভাবিকত সামনে একটা পিছনে একটা, 2 জায়গায় 2টা পাওয়ার কার থাকে, বাট এটা একটু ডিফারেন্ট। এটার মধ্যে পাওয়ার কার একটা, আর এটা হলো লাগেজ ভ্যান। আপনারা সবাই জানেন বাংলাদেশ রেলওয়ে কিছুদিন আগে লাগেজ ভ্যান যুক্ত করছে সব ট্রেনেই। দেখতেছেন সুন্দরবন এক্সপ্রেস ঢাকা খুলনা। আর এটার সামনে রয়েছে আমাদের যে ইঞ্জিন, ঠিক আছে, আমেরিকান যে দানব 6019, বুঝছেন, এই ইঞ্জিনগুলা কিন্তু আমেরিকা থেকে আনা হয়েছে। দেখতেছেন, দেখতে অনেক মানে বিশাল লাগতেছে, বিশাল দানবের মতন লাগতেছে। এটা যখন ছুটে চলে আপনার পদ্মা সেতু, উড়াল যে রেলপথ, বাংলাদেশের একমাত্র রেলপথ, তখন অনেক অন্যরকম একটা ফিল আহে। দেখতেছেন, দেখতে অনেক মানে অনেক অন্যরকম লাগতেছে, সে একটা ইঞ্জিন। তো এখন বাজে 8:22, 726 সুন্দরবন এক্সপ্রেস মাত্র শহরতলি প্ল্যাটফর্ম অথবা 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেল। আপনারা দেখতেছেন। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি হলো ঢাকা খুলনা রুটে চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন, যেটি বুধবার ছাড়া সপ্তাহে 6 দিন ঢাকা খুলনা রুটে নিয়মিত চলাচল করে। ট্রেনটি সকাল 8:15 ঢাকা কমলাপুর স্টেশন থেকে 726 কোড নম্বর নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং খুলনা পৌঁছায় বিকাল 3:50-এ, এবং খুলনা থেকে রাত 9:45-এ ঢাকার উদ্দেশ্যে 725 হয়ে ছেড়ে আসে, যেটি ঢাকা পৌঁছায় ভোর 5:10। ট্রেনটি সপ্তাহে 6 দিনই চলাচল করে, বুধবার ব্যতীত। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি একটি ব্রডগেজ ট্রেন, যেটার রেক হিসাবে ইউজ করে চায়না থেকে আমদানিকৃত ব্রডগেজ যে রেকগুলো, ওই রেকগুলা। এবং এই ট্রেনটিতে বুগি রয়েছে মোট 12টি, যার মধ্যে নন এসি শোভন চেয়ার হলো 5টি, এসি বা স্নিগ্ধা চেয়ার হলো 4টি, এবং এসি বা বার্থ অথবা কেবিন 2টি, এবং একটি পাওয়ার কার। শ্রেণীভেদে ট্রেনটির ভাড়া 625 টাকা থেকে 2151 টাকা পর্যন্ত উল্লেখিত। যদি অনলাইনে টিকিট কাটেন 20 টাকা করে এক্সট্রা দিতে হবে। যাত্রাপথে ঢাকা থেকে ছেড়ে ট্রেনটি মোট 14টি স্টেশনে যাত্রাবিরতি করে তারপরে খুলনা পৌঁছায়। ঢাকা থেকে খুলনার দূরত্ব 220 কিলোমিটার হলেও ট্রেনটি যেহেতু কুষ্টিয়া যশোর ঘুরে যায়, তাই ট্রেনটির সময় লাগে 7 ঘন্টা 35 মিনিট।
তো গাইজ আমরা এখন আছি ভাঙ্গাতে। এখানে আসতে আমাদের সময় লাগছে অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিটের মতন, যেটা অনেক লেট। এত সময় লাগার কথা আসলে, রাস্তায় অনেক মানে 2-3 জায়গায় আপনার ক্রসিং দিছে আর কি, বুঝছেন। তো আমরা ভাঙ্গা আছি, প্ল্যাটফর্মটা আমার ওই সাইডে, আমি বিপরীত সাইডে নামছি। এখানে একটা আপনার ইঞ্জিন যেটা চাইতেছে। সকালে যে পরিমাণ ঠান্ডা ছিল এর অর্ধেক কমে গেছে এখন। আশা করি খুলনা যেতে আমাদের সময় লাগবে আরও 5 থেকে 6 ঘন্টা মেবি লাগতে পারে। আমি আসলে বলতে পারি না কতক্ষণ লাগতে পারে, তো দেখা যাক। 5 মিনিট যাত্রা বিরতি দিয়ে ট্রেনটি ভাঙ্গা রেল স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা চলে এসেছি রাজবাড়ী রেল স্টেশনে, যেটি বাংলাদেশের অন্যতম একটি সুন্দর এবং বড় রেল স্টেশন। এটা কিন্তু অনেক আগের এবং পুরনো একটি রেল স্টেশন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে সাইডে দাঁড়িয়ে আছি, সামনেও দেখা যাচ্ছে অনেক বড় কিন্তু রেল স্টেশনটা। ইভেন এই রেল স্টেশনটা অনেক পুরাতন। আমরা এখন আছি কুষ্টিয়াতে, ঠিক আছে। তো আমার বিপরীত সাইডে হলো আমাদের ট্রেন, ওই সাইডে হলো প্ল্যাটফর্ম। আর মানুষ মানে মানুষের কথা তো বাদই দেন, রাস্তার কথা যে খারাপ। রাজবাড়ির পরে, রাজবাড়ি থেকে যে কুষ্টিয়া সেকশনটা, এটার মানে রেল লাইনের অবস্থা মাশাল্লাহ। মানে আমি সিটে বসা ঘুমাইতে পারতেছি না, একবার এই সাইডে হয় একবার এই সাইডে হয়। আর মানুষ তুলনামূলক কমই, এত আমি ভাবছি না, যাত্রী হিসাবে তো একদম কম। আর আমাদের ট্রেন কিন্তু প্রায় আপনার 1 ঘন্টা প্লাস লেটে চলতেছে। তো দেখা যাক আমরা খুলনা কয়টা বাজে পৌঁছাই। দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম কত দূরে, মানে এই সাইডের সবগুলা স্টেশনে সেম অবস্থা। প্ল্যাটফর্ম আপনার অনেক দূরে। আমরা যেহেতু একবারে লাস্টে, অর্থাৎ আমাদের পিছনের বুগিটাই কিন্তু লাস্ট বুগি। তো আমি ঢাকার পর থেকে কোনো স্টেশনে প্ল্যাটফর্ম পাইছি না, সবগুলা স্টেশনে আমরা আউট অফ প্ল্যাটফর্ম ছিলাম। সো আমরা এখন চুয়াডাঙ্গা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আমাদের ট্রেন মাত্র রওনা হলো। এখন বাজে 1:55। আমরা অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিটের উপরে লেট আছি। আর আমি এখন আছি একবারে লাস্ট বুগিতে, অর্থাৎ ক্যান্টিনে। এই যে এখানে চা খাওয়ার লেগে আসছি। সো ট্রেনের মধ্যে আমার এই জিনিসটাই ভাল লাগে আর কি, চাটা খাওয়া যায়, যেটা বাসের মধ্যে হয় না আর কি। আমাদের নেক্সট স্টপেজ হলো দর্শনা। আর মধ্যে আমি এখানে আপনার চানাচুর পাইছি। যদি ট্রেনের মধ্যে চানাচুর না খাই তাহলে ট্রেন জার্নি রেখে ভিতরে পরিবেশ দেখতেছেন, সবাই যার যার মতন ব্যস্ত আছে। আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে দর্শনা ঢুকবো। এই সাইডের ভিউ অনেক সুন্দর, যেটা ট্রেন জার্নি না করলে আপনি বুঝতেই পারবেন না। তো আমাদের বাংলাদেশ অনেক সুন্দর, আপনার অবশ্যই এরকম ভিউ দেখতে হলে ট্রেন দিয়ে ভ্রমণ করতেই হবে। সো গাইজ আমরা এখন আছি যশোরে, পিছনে দেখতেছেন যশোরের প্ল্যাটফর্ম। এখন বাজে 3:35। আমরা এই সময় তো খুলনা থাকার কথা, বাট আমরা এখন আছি যশোর। আমাদের মেবি আরো 1 ঘন্টা বা এর থেকেও বেশি লাগতে পারে সময়, তো দেখা যাক। আর যশোরে কিন্তু হিউজ পরিমাণ মানুষ উঠতেছে, অনেক মানুষ। আমি মানে সারা ট্রেনের মধ্যে এত পরিমাণ মানুষ উঠছে না, যশোর অনেক মানুষ উঠতেছে। তো আশা করি আমরা ঘন্টাখানিকের মধ্যে চলে যাব, তো দেখা যাক কি হয়।
আমরা মাত্র খুলনা নামলাম, এই যে আমাদের ট্রেন। তো এখন বাজে 5:10, অলমোস্ট 9 ঘন্টা, 1 মিনিট 2 মিনিট না, 9 ঘন্টা, 1 ঘন্টার উপরে লেট করছে আমাদের ট্রেন। তো এ হলো আমাদের সুন্দরবনের ভিডিও। তো আমি পার্সোনালি প্রেফার করব আপনারা বাসে আসবেন, কারণ ট্রেনের থেকে বাসে আমি মনে করি ভালো। কারণ এতক্ষণ আসলে আমরা সকাল 8:20 আমরা রওনা হয়েছি, এখন বিকাল 5:10 বাজে, তো অলমোস্ট সারাটা দিনই চলে গেছে। তো আমি মনে করি আপনার এত সময় নষ্ট করার কোনো ওয়েই নেই, আপনার বাসে আসলে আমি মনে করি ভালো হবে। ফাহিম, কি মনে লাগছে তোমার কাছে আজকে ট্রেন জার্নি? বিরক্তিকর কেন? অনেক বয়ে থাকা হয় না, এতক্ষণ বয়ে থাকা হয় না। আর ভাড়াটা কেমন লাগছে? অনেক বেশি, অনেক। তো ফাহিমের সাথে আমি সব জায়গায় ট্যুর দিই, ফাহিমে সবসময় সব ট্যুরই মোটামুটি ভালো বলে, কিন্তু আজকের ট্যুরটা কি কারণে বিরক্ত বললো এটা তো আপনারা বুঝতেই পারছেন। অনেক সময় লাগে আসলে, এত সময় একটা যারা জরুরি কোনো প্রয়োজনে খুলনা আসবেন অথবা ইমার্জেন্সি কাজ থাকবে, অবশ্যই আপনারা বাসে আসবেন, ট্রেনে আসবেন না। টাইম পার্সোনালি প্রেফার করব, কারণ এতক্ষণ আসলে বসে থাকাটাও আর অনেক সময় চলে যায়, এবং লাইনের অবস্থা ওরকম আহামরি ভালো না। তো গাইস, এই ছিল আজকের ব্লগ। ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।